দেখুন আমরা ইউটিউব সার্চ বারে যদি এখানে লিখি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, তো আমরা সার্চ বারে ক্লিক করে দিলাম। যেমন এখান থেকে যদি আমরা স্ক্রল করে দেখাই, দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু বড় বড় ইউটিউবারের ভিডিও। তাহলে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি বা ছোট ইউটিউবার আছি, তাদের ভিডিওগুলো কোথায়? আমরাও তো এই টাইটেলটা দিয়ে ভিডিও তৈরি করেছি, তাই না? তাহলে আমাদের ভিডিওটা কেন আসতেছে না? এই না আসার কিন্তু কিছু কারণ আছে, কারণ আমরা সঠিকভাবে ভিডিওটা তৈরি করতে পারিনি, এসইও করতে পারিনি, যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু এই টাইটেলের উপরে সার্চ করলে কেউ খুঁজে পায় না। ঠিক আছে, তাহলে আপনি এখন কি করবেন? আপনার ভিডিওকে খুঁজে পাওয়ার জন্য, যেমন আমরা অন্য একটা চ্যানেল দিয়ে যদি দেখাই, তো আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি, আমরা ওই চ্যানেলটাকে লগ ইন করে নিচ্ছি। এই চ্যানেলে চলে যাওয়ার পরে দেখেন আমরা যদি এই চ্যানেলটা দিয়ে দেখাই, তাহলে আমরা এই চ্যানেলটা দিয়ে দেখাচ্ছি, যেমন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2023। আমরা আবারও সার্চ বারে ক্লিক করে দিলাম। ঠিক আছে, দেখেন এখান থেকেও কিন্তু সেই একই সিস্টেম, সবগুলো ভিডিও কিন্তু বড় বড় ইউটিউবার। আপনার আমার বা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, তাদের কিন্তু কোনো ভিডিও এখানে নেই। তাহলে এখন আপনি কি করবেন? যেমন আপনি এই ভিডিওটা তৈরি করেছেন বা তৈরি করবেন, ঠিক আছে? তাহলে এখানে লেখা আছে, দেখেন হাউ টু ভাইরাল শর্টস ভিডিও। তারপরে এখানে হিন্দিতে লেখা আছে হাউ টু র্যাঙ্ক সাবস্ক্রাইবার। হ্যাঁ, তো আমরা যে টাইটেলটা সার্চ করেছি, এই টাইটেলটা আমরা লিখেছি কি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব শর্টস। তাহলে আমরা এই শর্টসটাকে কেটে দেব, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2023। ঠিক আছে, আমরা এটা সার্চ বারে ক্লিক করে দিলাম। দেখেন একই অবস্থা ভাই, কোনো ছোট ইউটিউবারের ভিডিও কিন্তু এখানে নেই। ঠিক আছে, যাদের ভিডিও আছে সবগুলো কিন্তু বড় বড় ইউটিউবারের ভিডিও এখানে আছে। তাহলে আপনি ধরেন এই ভিডিওটা তৈরি করবেন, আপনার ভিডিওর টাইটেল হবে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। বা আপনার যদি কুকিং চ্যানেল হয়, আপনার যদি ব্লগ চ্যানেল হয়, আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওর টাইটেল আপনি যা লিখবেন, সেই টাইটেলটা আপনি সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন। যে ভিডিওটা দেখেন, এই যে এখান থেকে আপনি, তো দেখেন আমরা যদি এখানে সার্চ বারে ক্লিক করে দিই, সবগুলো ভিডিও কিন্তু বড় বড় ইউটিউবারের ভিডিও। তাহলে আমি যে ভিডিওগুলো বানিয়েছি টাইটেল লিখে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, আমাদের সেই ভিডিওগুলো কোথায়? এই প্রশ্নটা কিন্তু আমাদের আসতে পারে। দেখেন এই ভিডিওর টাইটেলও লেখা আছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও ইন 2023। ঠিক আছে, তারপরে এই যে দেখেন এখানেও আছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো প্রত্যেকটা ভিডিওর টাইটেলে কিন্তু আমরা যে টাইটেলটা সার্চ করেছি, এই টাইটেলটা কিন্তু প্রত্যেকেরই আছে। ঠিক আছে, এখন আপনি কি করবেন? যখন একটা ভিডিও আপলোড করবেন, কথাটা বোঝার চেষ্টা করবেন। যখন একটা ভিডিও আপনি আপলোড করবেন, এই ভিডিওটাকে আপনার টাইটেল লিখে সার্চ করবেন। সার্চ দিয়ে যেই ভিডিওটা আপনার টপে আসবে, দেখেন যেমন এই ভিডিওটা এখানে টপে আসছে, আমরা এই ভিডিওটাকে কি করব? 3 ডট আইকনে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এই ভিডিওর লিঙ্কটাকে কপি করব। আমাদের কিন্তু ভিডিওর লিঙ্কটা কপি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আপনি কি করবেন? আপনি এখান থেকে সোজা চলে যাবেন ইউট্যাগ পর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এখান থেকে আপনি ওপেন হয়ে গেলে এই যে মাঝখানে যে লাল আইকনটা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে উপরে উঠাবেন, এখানে লেখা আছে ট্যাগ অপশন, আপনি ক্লিক করে দেবেন। আপনার যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম, সার্চ বারে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের সামনে কিন্তু উনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে ওনার ভিডিওতে, প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আমাদের সামনে চলে আসছে। ঠিক আছে, তো চলে আসার পরে এখন আমরা কি করব? এখন আমরা এগুলোকে কপি করব। এই যে
অল কপিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এগুলো কপি হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনার যে কোনো একটা নোটপ্যাডে এই কিওয়ার্ডগুলো রেখে দেবেন। তো আমরা ধরেন এই কিওয়ার্ডগুলো আমরা রেখে দিলাম। তারপরে ব্যাগে আসবেন, এরপর আপনি কি করবেন, এই যে টাইটেলে ক্লিক করে দেবেন, আবারও সার্চ বারে ক্লিক করবেন। এই টাইটেলটাকেও ঠিক আপনি কপি করবেন, টাইটেলটাকে কপি করে এটাও আপনি নোটপ্যাডে রেখে দেবেন। যাই হোক, আমাদের ট্যাগ নেওয়া হয়ে গেল, টাইটেল নেওয়া হলো। এবার আমরা নেব ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনে ক্লিক করে দিলাম, এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিলাম। এই ডেসক্রিপশনটাকে আপনি কপি করবেন। ডেসক্রিপশনটাকে কপি করার পরিপ্রেক্ষিতে একটা কাজ করবেন, সেটা হলো যেমন এই যে আমরা ডেসক্রিপশনটা কপি করতেছি, এখন নিচে ওনার কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, আপনি কিন্তু এগুলো নেবেন না, ঠিক আছে? তো এগুলো বাদ দিয়ে আপনাকে কপি করতে হবে। তো ধরেন আমরা এগুলো নিয়ে গেলাম। এখন কি করবেন, আপনি যখন আপনার ভিডিওটা এসইও করবেন তখন এই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দিয়ে আপনার ভিডিওটাকে এসইও করবেন। তাহলে 100% আপনার সেই একই টাইটেলের সার্চ করলে বড় ইউটিউবারের যে ভিডিও, সেই ভিডিওর উপরে বা নিচে আপনার ভিডিওটা কিন্তু সার্চে চলে আসবে। এটা 100% ভাই, ঠিক আছে? তা আমরা যেমন নতুন আরও একটা চ্যানেল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি, এই চ্যানেলটা দিয়ে দেখাচ্ছি আমরা। এখানেও যদি আমরা সার্চ বারে ক্লিক করে লিখি, দেখেন ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, আমরা বাংলা একটা টাইটেল লিখে এখানে দেখেন সার্চ বারে ক্লিক করে দিচ্ছি। সার্চ বারে ক্লিক করে দিলাম, দেখেন সর্বপ্রথম যে ভিডিওটা আসছে, ওনাকে সবাই চেনেন, হিমেল ভাই, অনেক বড় একজন ইউটিউবার। ওনার ভিডিওটা সর্বপ্রথম সাজেস্ট করেছে। তারপরে আমাদের টেকনিক্যাল ফেরদৌস, তারপরে রোহান নাগ, তারপরে সোহাগ খন্দকার, রোহান নাগ। হ্যাঁ, এই যে টাইটেল, প্রত্যেকটা ভিডিওর টাইটেল কিন্তু একই, যে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করবেন। তাহলে এখানেও ঠিক হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন বাংলা। হ্যাঁ, তারপরে এখানে আবার লিখেছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ইউটিউব চ্যানেল ক্যাসে বানাইয়ে। তাহলে প্রত্যেকটা টাইটেল দেখেন একই সেম। তাহলে আপনি যখন এই ইউটিউবের একটা ভিডিও তৈরি করবেন, ঠিক এখান থেকে আপনি ভিডিওটা কপি করে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দিয়ে আপনি ভিডিওটা এসইও করবেন, ঠিক আছে? যখন আপনি এখান থেকে একটা ভিডিও কপি করে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন নিয়ে এসইও করবেন, তাহলে ভাই 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, সার্চের লিস্টে ভিডিও আপনার প্রথম 2-4-5টা ভিডিওর নিচেই সাজেস্টে চলে আসবে। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আমাদের পরিবারে যদি নতুন সদস্য হয়ে থাকেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।